কি বাবা ঠাকুর ভগবানও আবার পাপ করে করে না? বিচারের জায়গায় তিনি বসে আছে বাবা, সবার বিচার আমার ওই ছেলেটা করে। আর ও যে বিচারের জায়গায় বসেছে, আর ও যেদিন বাবা অন্যায় করবে ওর বিচার করবে কে? কি গো ভক্তরা করতে পারবে? পারবে না। তাহলে যে বিচারের জায়গায় বসে সে যদি সবার বিচার করে, আর যে বিচারক সে অন্যায় করলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি হিসাব করে নিজে নিজে করেই ফেলি। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা, আমি তো পাপটা দাপরিতে করিনি, করেছিলাম আমি ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছিস। কি পাপ? বলে দাদা আমি যেমন তেমন পাপ নয়, আমি একটা মুনি পুত্রকে নিজের হাতে হত্যা করেছি, মানে রামচন্দ্রের অবতার। সে কি কৃষ্ণ? তাহলে তুই রামচন্দ্র হয়ে মুনি পুত্রকে হত্যা করেছিস, সে কে? বলে কেন দাদা? তিনি হলেন বিশ্বসভার মুনির ছেলে। বাবা বিশ্বসভার মুনির ছেলেকে, যার নাম হলো রাবণ রাজা। রামচন্দ্র রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছে, আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়েছে। যেই না কথাটা বলা, আমার যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, যে রাবণ দুরাচার পাপাচার ব্যভিচার, যে রাবণ কিনা বাবা ভগবানের বউ চুরি করে, আর সেই রাবণকে মেরে মা জীবনে পাপ হয়? আচ্ছা মায়েরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক মানে কীর্তন বোঝে, হ্যাঁ, কিন্তু বাবা ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। বাইরের ভক্ত যারা বাবা তারা বলবে কিন্তু রাবণ খারাপ। কেন? তার একটাই কারণ, যে ভগবানের বউ চুরি করে। ভালো করে বিচার করেন, রাবণের কটা বউ? একটা দুটো নয়, 10,000। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি লঙ্কাতে একটা ঘর ফাঁকা পড়েছিল না? এই জায়গাটাই বাবা প্রমাণ হয়ে যায়। কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, যেটা রাবণ রাজা করেছিল। জগতের লোকেরা জানলো কি ভগবানের বউ চুরি করে নিয়ে গেল, মানে কি ওই রাবণ রাজা সীতামাকে ভোগ করার লালসা না। ভোগ যদি করবে, লঙ্কাতে এত ঘর ফাঁকা ছিল, কিন্তু সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন কথাই মানে প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেই অশোক বটিতে, সেই অশোক কাননে আমার সীতামাকে রেখে দিল। কিন্তু জানো বাবা, সীতামাকে এমনি এমনি রাখেনি, চেরির দ্বারা মার খাইয়েছিল। চেরিরা মানে এক একটা চেরি এসে সীতামাকে মারেনি, অশোক কাননে রেখে। তো মন্দোদরী পঞ্চসতীর মধ্যে বাবা একজন সতী না, তা ঘরের দরজা বন্ধ করে মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদছে। কেন? আমার স্বামী জগতে এত নারী পছন্দ হলো না, ভগবানের বউ চুরি করলো। মানে মন্দোদরী ঘরে কাঁদছে, রাবণ রাজা এসে ডাকছে, কি গো মন্দোদরী? আস্তে আস্তে আস্তে, মা কথা নয়, কথা নয়। কি গো মন্দোদরী, কাঁদো কেন? বলে কাঁদবো না স্বামী, একটা কথা বলবো। তোমার নিজেরই তো 10,000 বউ, ঠিক আছে, তাদের পছন্দ হচ্ছে না, জগতে কি আর নারী ছিল না? তুমি তো অন্য নারীকে নিয়ে আসতে পারতে, শেষে তুমি ভগবানের বউ চুরি করলে কেন? কথাটা শুনে রাবণে হেসে বলেছিল, মন্দোদরী তুমি তো বড্ড বোকা, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? শোনো, এই সীতামান নিয়ে কথা বলতে বলতে রাবণ একবার সীতামাকে মা বলে ফেলে। এই জায়গাটা ঘটনাটা দেখে, আর যেই নাম মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার রাবণ রাজার মা ডাকটা শ্রবণ করে মন্দোদরী বলে বলে, স্বামী
তুমি সীতামাকে মা বলছো? আরে আরে পাগলি, সীতামা তো আমার মা, সীতামা তোমার মা। তাহলে ওগো স্বামী গো, যাকে তুমি মা বলো, তাহলে তাকে কোনোদিন কি চেরির দ্বারা মার খাওয়ায়? মাকে কেউ কোনোদিন মারে? বলে ওই যে বললাম, তোমার মতো বোকা নারী পৃথিবীতে কেউ নাই। সোনা মন্দোদরী, সীতামা হলো আমার ভবপারাপারের তহরণী। এই জায়গাটা ভালো করে বুঝবেন মা, হ্যাঁ, বড় তথ্যের কথা। সীতামা হলো ভবপারাপারের তরণী। তরণী মানে কি গো? নৌকা। তরণী মানে নৌকা। সীতামা হলো ভবপারাপারের তহরণী। আচ্ছা ধরুন বাবা, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকার মাঝি মানে যিনি নৌকাটা চালায়, তিনি যদি বাবা কোথাও বাজারে যায় বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, যেখানে যাক, যদি বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গাইতে বেশ করে আঘাত করে, তাহলে বাবা মাঝির কানে যদি একবার চলে যায়, সেই মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? কি গো মন্দোদরী, কিছু বুঝতে পারলে? বলে স্বামী, তোমার এই জটিল কথা আমি কিছু বুঝতে পারছি না। বলে তাহলে শোনো, আমি একটু খুলে বলি। সীতামা হলো ভবপারাপারের তরণী, মানে সীতা যদি নৌকা হয়, আর ওই নৌকার মাঝিটাকে যিনি রঘুপতি রামচন্দ্র, আর ওই চেরিগুলোকে এক একটা পাথরের রূপী চেরি, যত সীতারূপী নৌকার গায়ে চেরি রূপী পাথরে আঘাত করবে, আরে যত আমার ওই নৌকা হারাম হারাম বলে কাঁদেবে। যদি একেবারে মাঝির কানে ওই রামে ডাক চলে যায়, আরে কি মাঝি আমার থাকতে পারবে? ওই মাঝি ছুটে আসবে লঙ্কার মাটিতে। মন্দোদরী, তুমি বোকা বলে কেঁদে কেঁদে জল নষ্ট করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, বলো কি দিয়ে চরণ তুমি ধোবা চরণ ধোয়া তোমার মতো আমি বোকা নয় যে যখন তখন কেঁদে কেঁদে চোখের জলটা আমি নষ্ট করে দেব। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে তোমার মতো আমি বোকা নই যে জলগুলো নষ্ট করে দেব। মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যেতে চায়। রাবণ বলেছিল আমি ওর কাছে যাব না, ও আসবে আমার কাছে। কি করে? তোমাইরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা যায় না, ধরুন বাবা যে সিনেমাতে বাবা ভিলেন না থাকে, সে সিনেমা বাবা জমজমাট হয় না। তা বলো তো, যখন নায়ককে জব্দ করা যায় না, তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায়, তাহলে কি বাবা আর মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে কিন্তু নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। সীতামা হলো আমার নায়িকা, আর আমার রামচন্দ্র হলো নায়ক। আর ভিলেনটাকে ওই লঙ্কাধিপতি রাবণের রাজা
ওই সীতা মাকে চুরি করলো আনলো কেন? যত সীতা হারাম হারামে বলে কাঁদবে, রাবণ বলছে আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে। কি করে? মন্দোদরী, যেদিন সীতার কন্যায় রাম লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে সব জল শুকাইয়ে যায়, যদি আমার লঙ্কাতে খরা হয়ে যায়, তাহলে আমার প্রভু যদি আসে, তাহলে তুমি কি দিয়ে তার চরণ ধোবাবে? মন্দোদরী, আমি কিন্তু চোখের জল নষ্ট করি না, ধরে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, আমার চোখের জল চরণ ধোবাবো। সেই রাবণ রাজার বাবা ভক্তি ছিল, কিন্তু সেই রাবণ রাজাকে মেরে আমার রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই যে বাবা একটা কথা বলি, এই রাবণকে মেরে বাবা যখন আমার রামচন্দ্রের অপরাধ হলো, ত্রেতা যুগে ধুতে পারেনি বাবা, যে অপরাধটা করেছিল ত্রেতা যুগে ধুতে পারেনি, ধুচ্ছে কবি যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে এইটুকু শুনে বাবা কি জানলাম, যদি বাবা অজান্তে কেউ অপরাধ করে ফেলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর নিলে কি হবে? কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি লাভ করব। আমি যে সামান্য কলির হতো যে জানে না বাবা কি করে কৃষ্ণ ভজন করতে, যে জানে না কি করে আমার গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, যে নাম চতুর্মুখী ব্রহ্মাচারীটি বদনে বর্ণনা করতে পারেন না, যে নাম গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমাদের মতো বাবা একটা সামান্য কলির হতো যে যার ভজন সাধন কোনোটাই নাই, সে কেমন করে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবে? তবে পারি বাবা, এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে আমার মাধবের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই নাম। তবে জানো তো মায়েরা, ভগবান যে ভালোবাসার কাঙাল গো, ভগবান কোনোদিন বলেনি আমাকে ভুরি ভুরি মন্ত্র দিয়ে ডাকো, ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে ডাকো, ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি বাবা দামি পোশাক আমায় পরিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে,
ওটে কলিরি জ্ঞান ভোজে সারাদিন আমতে যদি একবার আমার চরণে বসে, যদি একবার নয়নে জলে, যদি একজন ভক্ত বলিতে পারি কৃষ্ণ তোমার গোলাম বলে, আমারে ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের ডাকে ছুটি আসতে বাধ্য হয়। ভগবানে বললেন কলির জ্ঞান ভোজে প্রতিদিন সকাল আর ওই সকালে বেলা সূর্য পূর্ব আকাশে উদয় আর বিকালে বেলা সূর্য পশ্চিমে আকাশে ঢলে পড়ে। আমাদের গোনাদিনে যে ফুরাইয়া গেল, আমাদের সবারই জীবনে একদিন সকাল হয়েছিল, যেটা হলো আমাদের বাল্যকাল। সেই সকাল গড়িয়ে গেল আমাদের যৌবনকাল, এলো দুপুর বেলা। এই যৌবনকালে সূর্যের যেমন তেজ থাকে, এই মানুষের যৌবনকালে রক্ত গরম থাকে, সেই রক্ত গলে এবারে জল হয়ে যায়। যখন পরন্তি বেলা খাও সূর্য যেমন ডুবে যায়, আমাদের আয়ু সূর্য ডুবব ডুবব ভাই, কখন যে ডুবে যাবে তা তো জগতে কেউ জানে না। টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ঘুমাস না, কখন যে বেলা ডুবে যাবে তা তো কেউ জানে না। তাই তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি তোরা একবার আমার সঙ্গ কর। আরে সঙ্গ করে কি বলবি জানিস, একেবারে বদন একেবারে হরি তোদের হাতে ধরিয়া
পায়ে পড়ে ওহে কলির যে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওহে কলির যে একেবারে সময় বদনে ভরে ভরে বাবা হরি বল তাহলে সময় থাকতে থাকতে বাবা হরি ভজনের পথে নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, আজি যৌবন কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, আসে অনায়াসে। আজি বৃদ্ধ কালে কৃষ্ণ ভাজে জমের তরাসে। তাহলে বাবা বাল্যকালে ভজন হবে না, বৃদ্ধকালে ভজন হবে না। ভজন করতে গেলে বাবা ফোঁটা ফুল দিতে হবে, আর ফোঁটা ফুল হলো আমাদের যৌবন। তাই গোবিন্দ বললেন, রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি। যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল, রাধারানী সখীদের কাছে বলেছিল, সখীরে আমার গোবিন্দ যেদিন ব্রজে ফিরিবে, সেদিনে যদি আমার এই দিকে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা করব। নিতাই গৌর হরি বল। আমার বধূ যে এই ব্রজে আসিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলে বলে কি দিয়ে চরণ হরি বল হরি বল। সেবা করিব রে। তাহলে মা যৌবনে যদি চলে যায়, এই যৌবন চলে গেলে আর ভজন সাধন হবে না। তাহলে সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে। কিন্তু মাইরা এই যে ভক্তদের পদধূলা, এই ভক্ত পদধূলার যে কত দাম, এটা কিন্তু আমাদের মতো মনুষ্য জাতি আমরা কিন্তু এখনো বুঝলাম না বাবা। আমরা বুঝতে পারলাম না যে ভক্ত পদধূলার কত দাম। যদি দাম না থাকতো তাহলে বাবা একবার বিচার করে দেখেন, মহাভারতের পাতায় ভগবান কৃষ্ণ কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে প্রমাণ দিয়েছে ভক্তদের পদধূলার কত দাম, আর ভক্তদের পদধূলার কতটা শক্তি, কতটা ক্ষমতা। কবে জানো? এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা জানবেন যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বয় যজ্ঞ। এই যে ধরুন মা আমার এই কমিটি দাদা ভাইরা এই যে অনুষ্ঠানটা চালাচ্ছেন বাবা, একা একা দ্বারা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আমার অর্থ আছে বলে বাবা একটা অনুষ্ঠান করতে পারবো, কিন্তু তার সঙ্গে বাবা সহযোগিতা করার মানুষ দরকার।
তাহলে অনেকের দরকার। তা যুধিষ্ঠির মহারাজ রাজস্বী যজ্ঞ করলেন, সেই যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। এটা হামকি বলছে কেন? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে বাবা ভগবান কৃষ্ণ একটু মৃদু হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ, এটা কি করে হয়? বলে, জানো দাদা, আমি যে দুটো কাজ দুটো নিয়েছি, কি কাজ নিয়েছি? এই রাজস্বী যজ্ঞে যত যত ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম, আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ এটা কি করে সম্ভব? কে কোন জাতের মানুষকে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, ওইটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা একটু আসতে। আচ্ছা বলেন তো বাবা, এই জগতে সংসারে এত কর্ম ছিল আমার ভগবান, শেষ পর্যন্ত পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? এটাই তো তথ্য। শাস্ত্র বলছে বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি হরিবল হরিবল। মাইকগুলো ঠিক করো, মাইকগুলো একদমই নেই, হরে কৃষ্ণ। তো আজকের বাবা ভগবান নিজে আচরণ করে জগতে জীবকে শিক্ষা দিচ্ছেন, ওরে জগতের জীব তোরাও আমাকে দেখে সে, আমি ভগবান হয়ে আমি ভক্ত পদ ধৌত করছি। ও মায়েরা, এতে আপনাদের আমাদের কি শিক্ষা হলো, কি চৈতন্য হলো? না, একটাই শিক্ষা আমার ভগবান জগৎবাসীকে দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার প্রথমে চেষ্টা করবি নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দে। এগুলো মনুষ্য জীবনে মা কর্তব্য। আগে বৈষ্ণব এলে সাধুগুরু ব্রাহ্মণ গুরুদেব যদি আসে, এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবে। আমি মৌমিতা বাবা রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে। বৎসরে একবার যদি ঘরের বাবা মা থাকে, ঘরের শ্বশুর শাশুড়ি যদি থাকে, সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দাও। এই কথাটা বললে বাবা অনেকে একটু হাসে, কলিযুগ তো, কিন্তু মনে রেখো মা, ভগবান কৃষ্ণ ভাগবতে বারবার বলেছে, সবার বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো আমার ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান কোনদিন নিজেকে বড়াই করেনি, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। বিচার করে দেখেন বাবা, আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি গর্ভে 10 মাস ধরে না রাখতো, তাহলে কি পৃথিবীর আলো বাতাস পেতাম আমরা? তাহলে যে মা 10 মাস 10 দিন এই গর্ভ যন্ত্রণা ভোগ করেছে, তার মতো বড় গুরু আর পিতার মতো বড় গুরু এই পৃথিবীতে আর কেউ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
হাজার তীর্থে যাওয়ার দরকার নেই, হাজার হাজার বৃন্দাবন নবদ্বীপ পারবার দরকার নেই। যদি বাবা যে যার পিতা মাতাকে একবার শ্রদ্ধা ভক্তি করতে পারো। তবে বাবা জগৎ এখন উল্টে গেছে তো, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর 1 কলসি ভরে না। কি বাবা বুঝতে পেরেছেন আমার কথা? 1 কলসির জলে 7 কলসি ভরলো, 7 কলসির জলে 1 কলসি ভরে না। মানে এটা কি গো? একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলাম। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, একটা বড় বড় চাকরি করছে। আর তারাই চাকরি করে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। মাসপালা হয়েছে গো, ভাগাভাগি হয়েছে, কিন্তু একটা ছেলে বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারে না যে বাবা মা ভাগাভাগি হবে না। আমি যদি বাবা ক্ষুদন্ন পাই, আমার বাবা মাও ক্ষুদন্নই পাবে। বাবা মা ভাগাভাগি হবে না, বাবা মা একজন আমার কাছে থাকবে। এই সৎ সাহস বাবা এই দুনিয়ায় আজকাল ছেলেদের না। তাই তো এই দুর্গতি গো। অমাইরা উলু কই জানো তো? আজকে আমার লীলাটা কি পরিবেশন হবে? কারণ এই লীলাটা একা একার জন্য নয়, সবার জন্য। কিন্তু তাহলে আজকের যদি এই যে এতক্ষণ আমার একার গাওয়া হয়ে গেল, এইবার তো সবাইকে নিয়ে গাইবো, তাই না? তাহলে চলো তো দেখি একটু উলুধ্বনি দেন দেখি। প্রেম সে কামিনী গজজিনি মন্দ আমার গজজিনি মন্দ। আমাইরা গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া। হাই ভগবান, খিচুড়ি স্কুলেও যাই নাকি ঘোড়া? গজ মানে ঘোড়া, হাতি। বাবা মহাপ্রভুর ভাবটা আজকে কিরকম জানো? ভর দুপুর বেলা, মানে এমন করে যাচ্ছে যেমন একটা হাতি যায়। দেখবেন মা, হাতি কোনোদিন দেখেছো? দেখেছো? তো হাতি যদি যারা দেখে থাকবে, হাতি যখন দায় দেখবে বাবা একটু দুলে দুলে যায়। দেখবেন, অপরাধ নেবেন না, একটা কথা বলি, অনেক অনেক নারী জাতি আছে, দেখবেন না অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, ঠিক যেন দেখে মনে হয় হাতি যেমন ঠিক দুলে দুলে যাচ্ছে। ঠিক ওই রকম বাবা এক একটা মেয়ের চলার ভঙ্গিটা হয়। আর এক একটা মেয়ে যাবেন দেখবেন ঠিক উটের মতো যায়, যায় না মা? কেউ যেন রাগ টাগ করো না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, এগুলো আছে বাবা। তো মায়েরা দেখবেন বাবা, ঠিক ঠিক যদি পরিবেশ ভালো হয়, কারণ বাবা এখন তো মায়েদের জন্যই গন্ডগোলটা হয়ে যায়, তাই না? এমন এমন পোশাক পরবে বাবা, তার দিকে তাকাতেই বাবা মানে চোখ লজ্জা বোধ হয়। মানে একটা নারী নারীর দিকে তাকাতে লজ্জা হয়, মানে এমন এমন পোশাক পরে। তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার কলকাতায় যাবেন, গিয়ে দেখে আসবে বাবা, কে নারী কে পুরুষ পিছন থেকে বোঝা বড় ভাব, তাই না? মুর্শিদাবাদেও আছে, এখানেও নাকি আছে। বেশ, তো যাই হোক মা, তা দেখবেন কোন কোন দেখবেন বাবা বনিদি বাড়ির মেয়ে এখনো আছে বাবা, রাজ রাজাদের বাড়ি বনিদি বাড়ি, যেমন কলকাতায়ও আছে বাবা, এখনো বনিদি বাড়িতে এখনো দুর্গা পূজা হয়। তারা কিন্তু ওই চুড়িদার নাইটি জিন্স এগুলো পরে না, আজও বাবা পূজাতে তারা এখনো শাড়ি ব্যবহার করে। এই যে বনিদি বাড়ি যাকে বলে, আর বনিদি বাড়ির মেয়ে যদি হয়, দেখবেন বাবা তাদের চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যায় যে এই মেয়েটার পরিবেশটা কেমন হতে পারে।
তাই না? চলার ভঙ্গিমা ঠিক আমার মহাপ্রভুর ভাবটা আজকে তেমন। গতি অজু গজ যিনি মন্দ গজদিনী মন্দ। আসতে তাহলে মহাপ্রভু কখন দাঁড়িয়েছে জানো? মা যদি নহি পুন বসনে গা আবৃত তনু মা যদি দিন পুন ওই বসনে মৃত তনু কহতহি পূজা বস আজ কহতহি পূজা বসু কম্প পুলক ভাব সারি ভঙ্গ অনুপম এই যে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম মানে মহাপ্রভু দুপুরবেলা তো যাচ্ছে মানে নারী ভাব। এটা বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। দেখবেন বাবা যেখানে মহাপ্রভুর ভাবটা রাধা ভাব হয় সেখানে হয় গৌরচন্দ্রিকা, আর যেখানে মহাপ্রভুর কৃষ্ণ ভাব আসে সেটা হয় গৌরচন্দ্র। তো আজকের গৌরচন্দ্রিকা হচ্ছে, তো মহাপ্রভু যাচ্ছে ভাবটা নারী ভাব, আর যখনই যাচ্ছে বাবা শরীর থেকে ঘাম ঝরছে, দুপুরবেলা তো ঘাম পড়ছে, আর কণ্ঠের স্বরটা বাবা বদলে গেছে, মানে পুরুষ ছিল আর পুরুষ নাই। দেখবেন বাবা অনেক অনেক ছেলেরা, এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো দোয়ার করছে, কিন্তু বুঝতে কি পাচ্ছেন কোনটা ছেলে কোনটা মেয়ে? বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? মহাপ্রভুর দশা তো আজকের ওর মতো হয়েছে, মানে কেন জানো? ওই যে ভাইটা আমার রোলান বাজাচ্ছে, তো ওর মতো দশা মহাপ্রভুর হয়েছে, মানে পুরুষ কিন্তু কণ্ঠটা আজকের পুরুষ নয়। কম্প লোক ঘামা সরি ভঙ্গ অনুপম কম্প পুলক সর্বঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ আজ নয়নহি জলে পরিপূর্ণ আজ নয়নহি জলে পরিপূর্ণ আজ নয়নহি জলে পরিপূর্ণ। মহাপ্রভু আজকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবা কি করেছে জানো? আজকে লীলার পাশে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন, বামে ভুজই বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা বাবা নয়নে ঘন আসতে এই জায়গাটা বোঝার আছে বাবা। বাম ভুজই মানে বাম হাত, বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, তাহলে মহাপ্রভুর আজকের ভাব নারী ভাব, তিনিও শাড়ি পরেছে। তাহলে বাবা আমরা যদি ঘোমটা দিই তাহলে কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবো? ডান হাতে। প্রত্যেকটা মেয়ে আমরা আছে এখানে ডান হাতে ধরবো, ঘোমটাটা দিয়ে ডান হাতে ধরতে হবে। কিন্তু বাবা এখানে পদাবলিতে উল্টে যাচ্ছে কেন? বামে ভুজই, ভুজ মানে বাহু, তাহলে বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, তাহলে বাম দিকের কথা বলছে কেন? মহাপ্রভুর তো নারী ভাব, তাহলে বাম হাতে ধরবে কেন শাড়ির আঁচলটা? কারণ ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, বলি রাধা বিভাবিত, ব্রজের লীলা মনে হলো, বলি আমার মহাপ্রভু। ব্রজের লীলা মনে হলো। আস্তে যারা যারা গেছেন বৃন্দাবন, কতজন গেছেন বৃন্দাবনে দেখি একবার হাতটা তোলো তো দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। বাহ, অনেকে গেছি, তাহলে দেখেছেন ব্রজবাসী। ব্রজবাসীরা কি আমাদের মতো শাড়ি পরে? তাদের শাড়িটা পরা কেমন? কি গো, তারা হিন্দুস্তানি গোয়ালিনী, আহিরিনী গোয়ালিনী। তারা কি করে? ডান দিক দিয়ে শাড়ির আঁচলটা দেয়, আর আঁচলটা দিয়ে কি করে? ডান দিক দিয়ে আঁচলের ঘোমটাটা দিয়ে বাম হাতে ধরে। তা মহাপ্রভু তো রাধা ভাব, মানে ব্রজবাসীর ভাব, আমাদের মতো বাঙালি নয়। তাহলে ব্রজবাসীর ভাব হয়েছে, আর ব্রজবাসীর ভাবে মাথায় ঘোমটাটা দিয়ে বামে ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা
সই চরণ জন সেই চরণ জন এ রাধা মোহন কহে এবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহনের রাশি কহে এবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এরা কহে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো রে। ওগো এ রাধা মোহনে কহে আজ শ্রীকৃষ্ণ যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর পপু তাহারেশ্বর গোপবেশ নবনিত্য কৈশোর নটমান নারলীলা তাহারি অনুন ওই বৃন্দাবনে রস মধু ওই বৃন্দাবনে বাতাস মধু সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার লীলা খেলা করেছে। দেখো লীলা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভারতে সঙ্গে নমামি হরে শ্রী কৃষ্ণ চৈতন্য উলুধ্বনি বাইরা উলুধ্বনি প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি যত গৌর ভক্ত বৃন্দ। জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি
এই হলো ভক্ত, মানে একেবারে আপ্লুত। মানে আমি কি বললাম ওটা খেয়াল নেই। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? বহরমপুর শোনা যাবে। বহরমপুর, হ্যাঁ, হাজারদুয়ারি। আচ্ছা বহরমপুরই যা। আমার বহরমপুর যাবে তো? যাবে না? যাবে, বাহ, মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা ওই বিশ্বাসটা নিয়ে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেক। ওখানে ধসে যাচ্ছে কেন? ধসারোগটা ভালো নয়, তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিনী রঙ্গন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলো দেখি আবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন চলে যাই, কেমন? আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দেখি। বাহ, রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার, প্রেম সে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার। আমার কান ধরে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এবারটা শেষ। সবাই আমার সব ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী এই যারা যারা ক্যামেরা করছো আমাকে এখন দেখাতে হবে না, এবার একটু ওদের দিকে ঘোরাও, কারণ দুদিন পরেই এরা তো ইউটিভিতে দেবে, তখন বোঝা যাবে কে হাত তুলেছে আর কে তোলেনি। সমস্ত যারা যারা ভাইরা ক্যামেরা করছে ওদের দিকে ঘোরাও সবাই। হরিবল, হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি। ভাগ্যবতী আছে শ্যামলা, কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में বলছো মনে 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 জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলবো।
সারাদিন যদি কেউ কৃষ্ণ নাম করো তাতে না যা হবে, একবারে যদি বাবা রাধা নাম উচ্চারণ করো তার থেকে বাবা হাজার হাজার গুণ পূর্ণ হবে। তাহলে তোলো দেখি সবাই, জয় জয় রাধে 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 वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধে রাধে गली गली में রাধে রাধে शान गली में রাধে রাধে मान गली में রাধে রাধে बरसाना में রাধে রাধে राधा कुंड में রাধে जोर से बोलो রাধে রাধে धीर से बोलो রাধে রাধে माँ की बिहारी माँ की बिहारी दादा शवन में निकुंज वन में गली गली में प्रेम से बोलो जोर से बोलो না খালি রাধা বলি রে রে निताई गौर हरि बोल हरि बोल শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গৌরী রাধা রাখালে রাজা দলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গৌরী রাধা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गांवों की ऊंचा गांवों की बरसानाओं की भक्त वृंदों की कमिटी भाई सब की आज के आनंद की हरि बासर की निताई गौर